সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মোবাইলে যে নৈপুণ্য অ্যাপটি ইনস্টল করা আছে এখানে ভার্সন 2.0.1 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নৈপুণ্য ভার্সনটা কিন্তু আরও একটা আপডেট করা হয়েছে গুগল প্লে স্টোরে। নতুন ভার্সন হচ্ছে V202। তবে আপনাদের মোবাইলে যদি এখন নৈপুণ্যের ভার্সন V202 না দেখে 201 এটা দেখায়, তাহলে আপনারা কি করবেন? আপনাদেরকে এই ভার্সনটি আপডেট করতে হবে। এটা আপনারা দুভাবে করতে পারেন। এক, অ্যাপটা আনইনস্টল করে করতে পারেন, আর দুই, প্লে স্টোরে গিয়ে। তো আপনারা আনইনস্টল করবেন না, এটাই একটা পরামর্শ থাকলো। তো আপনারা জাস্ট গুগল প্লে স্টোর থেকে ভার্সনটা পরিবর্তন করে নিন। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আমরা ঠিক সার্চ বক্সে লিখে ফেলবো, সার্চ বক্সে এখানে লিখে ফেলবো নৈপুণ্য। এটা বাংলা এবং ইংরেজি যে কোনো একটা ভাবে লিখলেই চলবে, অসুবিধা নেই। সো আমি ইংরেজিতে লিখে দিচ্ছি নৈপুণ্য অ্যাপ। তো আপনারা ভালো করে দেখেন, এখানে নৈপুণ্য অ্যাপটা কিন্তু আপডেট চাচ্ছে, এবং আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে। এটা দেখাচ্ছে যে নৈপুণ্য ইনস্টলড। তো আমরা কী করব? আপডেট করব। তো আপডেট করার জন্য আমাদেরকে মূলত এই যে আপডেট নামে একটা অপশন আছে, এই অপশনে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন এটা কিন্তু আপডেট হচ্ছে। তো নতুন ভার্সনটা ইনস্টল হয়ে যাচ্ছে। দেখেন কিছুক্ষণ আগে এখানে লেখা ছিল আপডেট, এখন লেখা রয়েছে ওপেন। তার মানে এটা কিন্তু নতুন ভার্সনটা ইনস্টলড হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইনস্টলড লেখা রয়েছে, ভালো করে দেখুন। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা জাস্ট ওপেন করে দিব। এখানে ক্লিক করলে নতুন ভার্সনটা কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট ওয়েট করেন, দেখেন এটা প্রসেসিং চলছে। এখানে আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন যে আগে ছিল ভার্সন 201, এখন কিন্তু ভার্সন 202 এটা প্রদর্শিত হচ্ছে। তো আমার জানা মতে নৈপুণ্য অ্যাপের এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। নৈপুণ্য প্রতিনিয়ত তার ভার্সনগুলো আপডেট করে থাকে। দেখা যাচ্ছে যে আজকে ভার্সন 202 আছে, তো দেখা যাবে যে আগামীকাল বা দুদিন পরেই দেখবেন নতুন একটা ভার্সন অথরিটি লঞ্চ করেছে। ঠিক আছে, যখনই নতুন কোনো ভার্সন আসবে আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে সেটা আপডেট করে নেবেন, তাহলে আপনার মোবাইলে ইনস্টলকৃত নৈপুণ্য অ্যাপটি আনইনস্টল করার কোনো প্রয়োজন পড়বে না। তো থ্যাংক ইউ সবাইকে।